হযরত আবু বকর দৌড়ে গিয়ে সাহাবী সিজদায় পড়ে কান্না করতেছে। আল্লাহর নবী সাহাবী দিয়ে বলে, আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবী আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শুনো, নবী জানাই দিতে তোমার তওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, জান্নাতের সুসংবাদ। জোরে বল সুবহানাল্লাহ। তাড়াতাড়ি তুমি আমার সাথে চলো। এই কথা বলার পর সাহাবী বলছিল, ভাই আবু বকর, আমার নবীর কথা তো অমান্য করতে পারি না, তবে আমি তোমার সঙ্গে যাইতে পারি, তুমি যদি একটা কাজ আমার করে দাও তাহলে যেতে পারো। আবু বকর জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, কি কাজ? ওই সাহাবী বলতে লাগলো, দুইটা হাত আমাকে রশি দিয়া বাঁধো, গুনাহগারের মতো আমাকে অন্যায়কারীর মতো অপরাধকারীর মতো হাত দুইটা বাঁধিয়া তুমি আমাকে টেনে টেনে মদিনায় নিয়ে যাও, যাতে আমি আল্লাহর দরবারে বলতে পারি আবু বকর আমাকে আসামি বানায়া নবীর দরবারে নিয়ে গেছে। আবু বকর এই কথা শোনার পর, সম্ভব না, বাঁধতে পারবো না, আল্লাহ নবী আমাকে এই কথা বলে না, তোমার হাত বাঁধার মতো ক্ষমতা আমার নাই। সাহাবী বলতে লাগলো, যাবো না। এবার আবু বকর অপারক হইয়া তার হাত দুইটা যখন বাঁধা শুরু করলেন, আবু বকর হাতের রশির মধ্যে ধরে সামনের দিকে, সাহাবী মাথা নত করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি গুনাহ করছি, তুমি যদি মাফ না করো দুনিয়ার শাস্তি আমার জন্য যথেষ্ট, তারপর পরকালে শাস্তি দিও না, সহ্য করতে পারবো না। জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের আযাব, জাহান্নামের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা কাঁদে আবু বকর টাইনা যখন মদিনার মসজিদের নববীর সামনে নিয়ে যায়, তখন মাগরিবের নামাজে আল্লাহর নবী দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন নামাজে দাঁড়ায় যাওয়ার, ওই সাহাবী আবু বকরের পিছনে নামাজে দাঁড়ায় যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুল তাকাসুর যখন তেলাওয়াত শুরু করলেন, আনহাকুমুত তাকাসুর যখন আয়াত পড়লেন, ওই সাহাবী এমন বিকট জোরে চিৎকার দিলেন, আশেপাশের সব সাহাবায়ে কেরাম দৌড়ায় ভয় পেয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাত্তা দুরতুল মাকাবির যখন বলো, এই সাহাবী আমার এমন জোরে চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে যায়। নামাজ শেষ করার পর আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কে এমন বিকট করে কান্না করলো, আওয়াজ করে চিৎকার দিল? সাহাবায়ে কেরাম পিছনের দিক তাকায় দেখলো, ওই সাহাবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সালমানে ফারসিরে জিজ্ঞাসা করে, তাড়াতাড়ি দেও সে লোকটা ঠিক আছে নি? সালমানে ফারসি তার হাত পরীক্ষা করে দেখলো, আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে নাই, আল্লাহর বান্দা জান্নাতে রওনা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা ওয়া মা আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে এমন কোন প্রাণী নাই, বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এর আল্লাহর বলা, আপনার অক্সিজেন দেয় কে? কথা কোন কে দেয়? সৌদিতে গরিব মানুষ অসুস্থ হয়ে যায়, হসপিটালে না চিকিৎসা দেওয়া হয়, তার অক্সিজেন লাগানো দরকার ছিল, অক্সিজেন লাগছে। একটানা 7 দিন যাবত হসপিটাল থেকে সুস্থ হয়ে যাওয়ার সময় ডাক্তার তার হাতের মধ্যে রিলিজের কাগজের সাথে বিলটা ধরায় দিলেন। উনি দেখলেন, এত বিল কেন? আমি তো বেশি ট্রিটমেন্ট করতে হয় না, এমন বেশি ওষুধও খাওয়া লাগে নাই, কেন আমার এত বিল হবে, এত টাকা দেওয়া লাগবে? ডাক্তার জানায় দিলে 1 সপ্তাহের ভিতরে 4 দিন আপনার অক্সিজেন দরকার লাগছে, এই জন্য অক্সিজেনের বিল দেওয়া লাগছে। সুবহানাল্লাহ। এবার ওই রোগী চিন্তা তার চোখের মধ্যে জ্বর করে পানি পড়া শুরু হয়।
কাঁদতেছে আর বলতেছে 4 দিনের অক্সিজেনের বিল যদি এত হয়, 60 বছর পার হয়ে গেল, কত অক্সিজেন আল্লাহর কাছ থেকে আমি পাইলাম। এত অক্সিজেনের বিল যদি আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, কি জবাব দেব? দেওয়ার মতো তৌফিক আমার নাই। এই জন্য দুনিয়ার মানুষদেরকে আল্লাহ জানাই দিলেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা, ঠিক কি না? জোরে কও। বাতাসের হিসাব দিকেই তো আটকা বেড়ে যাবে, কথা কয় না। যদি অক্সিজেনের হিসাব আল্লাহ জিজ্ঞা, এই অক্সিজেন দিছিল কে, এটা দিয়ে যায়, শুনতে পারবেন? কথা পারবেন? আপনাদের কি ঘুমে ধরছে নাকি? হন এখন বৃষ্টি কি কোথায় গেছেন? জোরে করে আল্লাহু আকবার, আরো আস্তে কোন আল্লাহু আকবার। কারণ আল্লাহু আকবার যে বলছেন, আশেপাশ থেকে শয়তান পালায় গেছে। সুবহানাল্লাহ। কারণ এইটা এমন একটা পাওয়ার, এই আওয়াজ যত দূর যাবে, শয়তান প্রতি ঘন্টা 1000 কিলোমিটার বেগে দৌড়ায়। বাতিলের শরীরের মধ্যে আগুন ধরে যায়। কেউ একবার আল্লাহু আকবার বলে, জমিন থেকে আকাশ পর্যন্ত ভরতে যতটুকু নেক আল্লাহ তাকে দিয়ে দেন। অথচ মন চাইলে কইয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের ইমানি পাওয়ার বাড়ায় দেয়। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, দুনিয়ার জমির আপনাকে খাওয়ান কে? কথা কোন খাওয়ান? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অক্সিজেন, খাওয়ান, পড়ার সব কিছুর ব্যবস্থা করে দেন, সে আল্লাহর বিরুদ্ধে যদি আপনি হুকুম না মানেন, আল্লাহর বিরুদ্ধে চারণ যদি করে থাকেন, তাহলে আল্লাহ কি আপনার ছেড়ে দিবে? জোরে কোন ছাড়বেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, খাদ্যমন্ত্রী আপনারা খাওয়ায় না, পড়ায় না, কিছু দেয় না, দেয়? কথা কোন দেয়? বরং আপনার থেকে ট্যাক্স নিয়ে রাষ্ট্র চালায়, আপনার কামচুরি পয়সা দিয়া রাষ্ট্র চলে, আপনার ওই সম্পদ গুলা দিয়া, আপনার ট্যাক্স দিয়া প্রধানমন্ত্রী বেতন, প্রধানমন্ত্রী থেকে সরকারে যত নিচের আমলা আছে সবাই আপনার ট্যাক্স থেকে বেতন পায়, ঠিক কিনা? জোরে কও। তারপরে যদি আপনি সরকারের কথা অমান্য করো, শাস্তির আওতায় দেওয়া হয়। সরকার বিরোধী কাজ করলে তোমাকে রাষ্ট্রদ্রোহী দেওয়া হয়। কথা বল, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে সরকারের কথা অমান্য করার কারণে যদি আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, আপনাকে বিপদ, আপনাকে জেলখানায় আবদ্ধ করে দেওয়া হয়, শাস্তির আওতায় দেওয়া হয়, যে আল্লাহ বার গর্ভ থেকে আজও পর্যন্ত খাওয়াইলেন, পড়াইলেন, যা কিছু দরকার সব ব্যবস্থা করে দিলেন, সেই আল্লাহর হুকুম যদি অমান্য করো, আল্লাহ বুঝি তোমাকে ছেড়ে দিবে? ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দিবে? চল দুনিয়াতে যা মন চায় তাই কর, চল দহরম মহরম দেখে হামতাম কাসিরাম, যা মন চায় তাই কর। সময় যখন হবে, আবার আদালতে যখন আসবি, এক একটা নিয়ামতের হিসাব দিয়ে তারপর তোমাকে পার হতে হবে। কথা চিন্তা ফিকির করে যায়, নিজের এই 70 বছর 60 বছর জিন্দিগি পাওয়ার পরে কত রকম আল্লাহর গোলামি করছেন, আর কত আল্লাহর বিরুদ্ধে হুকুম অমান্য করেছেন, আল্লাহর হুকুম অমান্য করে চলেছেন। এই অমান্য করার কারণে আল্লাহ বলেন, বালহুম আদাল উলাইকা কালানাম বালহুম আদাল, এরা হলো চতুষ্পদ জানোয়ার চেয়ে খারাপ, কারণ তারা খাওয়াই পড়ায় সব ব্যবস্থা করে দেয়, তারপর আমার হুকুম মানে না, ঠিক কি না? জোরে কর। আমার জানোয়ার করে তো রাগ হয়ে যাবেন, জানোয়ারকে আমি বলছি, কে বলছে? জোরে কর, কে বলছে? এটা কি ইমাম সাহেব বলছে? কোন আলেম বলছে? কোন মুফতি সাহেব বলছে? কোন মুহাদ্দিস বলছে? প্রধানমন্ত্রী বলছে? প্রেসিডেন্ট বলছে? চেয়ারম্যান মেম্বার বলছে? বলছে কে? জি আপনারা বানাইছে, জি আপনাকে খাওয়ান, পরান, চাহিদা পূরণ করেন, তিনি বলছেন এই সমস্ত মানুষেরা হলো চতুষ্পদ জানোয়ারের থেকে খাওয়া। আল্লাহ হেদায়েত দান করেন। ইবাদত করুন, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। ভাইরা আমার, এখন মানুষ দুনিয়ার জমিনে চলতেছে, গুনাহ ছাড়া মানুষ চলতে পারে না। পারে? একটা না একটা কিছু করেনি, ভাই না কেমন করবেন, এলা বদামল একটা থাকবেই। দৈনিক কত হাজার কত গুনাহ যে আমরা হচ্ছে, প্রতি দৃষ্টিরে, প্রতি চাহনিতে, প্রতি চিন্তা ফিকিরে, প্রতি ভাবনায়, কল্পনায়, প্রতি চলা ফেরায় হিসাব নাই। কথা কয় না? গুনাহ ছাড়া কোন মানুষ লোক আছে? জোরে করে আসেনি? আপনি না চাইলেও বর্তমানে এমন একটা সময়, না চাইলেও গুনাহ হয়ে যেতেছে।
কথা মরতে বেরিয়েছেন, কোন গোল করবেন না, আপনি রওনা করছেন, রাস্তা দিয়ে একজন বেগানা নারীর সামনে পড়ে গেছেন, একবার দৃষ্টি চলে গেছে অজান্তে, কিন্তু আবার আপনি যে চেয়ে রয়েছেন, গুনাহ হইব না? যেরকম হবে নি গুনাহ কবিরা হবে। এক একটা গুনার কারণে, কবিরা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ১,০০০ বছর তো গুনাহ কি হয় নাই? আপনি রওনা করছেন রাস্তা দিয়ে, আপনি গানের আওয়াজ পাইছেন, ইচ্ছাকৃত ছিল না, গানের আওয়াজ আপনার কানের মধ্যে বারবার ঢুকতেছে, ঠিক কিনা জোরে কও। এরে আল্লাহর গোলাম, হাসিতে খেলিতে কথাবার্তায় চলাফেরায় বিভিন্ন চাউনিতে মানুষ কোনো না কোনো সময় গুনাহের কাজে লিপ্ত হয়। ওই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ জানাই দিলেন, আল্লাহর নবীরে জানাই দিলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। ওরে আমার বান্দা, তুই যখন যত গুনাহই করস না কেন, গুনার পাহাড় নিয়ে যখন আমার কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবার কারণে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দে। কামান লা যামবালা, মনে তার জীবনে কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ বলেন না? তওবা করার দ্বারা ওই সমস্ত চতুষ্পদ জানোয়ার যারা হবে, তওবা করার দ্বারা তারা মানুষে রূপান্তরিত হবে। জোরে বল সুবহানাল্লাহ। ওই গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আর বিগত গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা যখন আপনি করবেন, এই তওবা আল্লাহর দরবারে যখন কবুল হয়ে যাবে, আপনি নাজাতের ওসিলা হবে। আপনার এমন মাপ হবেন, মনে হবে যেমন একটু আগে মার গর্ভ থেকে নিষ্পাপ হয়েছে। আরো জোরে বল সুবহানাল্লাহ। গুনাহগার ব্যক্তি যদি তওবা না করে, দোয়া কবুল হয় না। কথা বুঝছেন? যে এই ব্যক্তি সবসময় গুনাহ কাজ করে, সারাক্ষণ গুনাহের কাজে লিপ্ত হয়, আল্লাহর হুকুম অমান্য করে, ওই ব্যক্তি যত দোয়া করুক না কেন, দোয়া আসমানের উপরে ঝুলান নিচে ঝুলানো থাকে। এরে আল্লাহর গোলাম, আপনি হাতে গুনাহ করছো, পায়ে গুনাহ করছো, জবানে গুনাহ করছো, আল্লাহ তোমাকে এত কিছু দেওয়ার পর, এত কিছু পাওয়ার পর আপনি গুনাহের কাজে লিপ্ত হইলে, এত অন্যায় করেন, আল্লাহর কাছে ক্ষমা চান নাই। আপনি আল্লাহর কাছে কত কিছু চান, আল্লাহ আপনাকে না দেওয়ার কারণ হলো আপনি গুনার কাজ ছাড়েন নাই, তওবাও করেন নাই। এই জন্য দোয়াগুলো আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে। নাউজুবিল্লাহ কর না, আরো জোরে বল সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, তওবাকারী ব্যক্তি যদি দোয়া করে আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয়, বিশ্বাস হয়নি? জোরে বলা হয়নি? আল্লাহ বলে তওবা করার দ্বারা আমি তার জীবনের গুনাহ মাফ করে দেই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर बादशाह, जुर्म मारा दरगुजर माँ गुनाहगारी में तू अमर जगा, तूने को कारी माबूद कर दे, जुर्म बेअंदाज बेहद मंदाए। क्षमा चाইবেন কার কাছে? আল্লাহ জানে নিশ্চয়ই আমি আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চায়, শিরিক ব্যতীত যত অন্যায় আছে আমি আল্লাহ ক্ষমা ইচ্ছা করলে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। কিন্তু শিরিকের গুনাহও ক্ষমা করে দিই যদি শিরিক কাজগুলো ছেড়ে দিয়া আমার কাছে তওবার পর তওবা করতে থাকে, আমি আল্লাহ এক সময় তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। আরো জোরে কর সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম নবীর এক সাহাবী ছিল,
যখন মক্কা থেকে মদিনার মধ্যে কিছু সাহাবায়ে কেরাম হিজরত করে চলে গেলেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন। আল্লাহ নবী আনসার সাহাবীদেরকে জানায় দিলেন, মুহাজির যারা আছে তাদেরকে যদি সহযোগিতা করো, একটা দুইটা বাড়ি থাকলে একটা দিয়া দাও, দুইটা ছবি থাকলে একটা দিয়া দাও, দুইটা বিবি থাকলে একটা বিবি তাদেরকে হাদিয়া দিয়া দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ একটা জান্নাতের ভিতরে একটা হুর দেওয়া হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ থেকে তোমরা মুসলমান ভাই ভাই ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলে। সাহাবায়ে কেরাম বেকার, আনসার সাহাবায়ে কেরাম কারে নিব পেরেশান, যে দাঁড়ে পাশে নিয়ে গেছে, নিয়ে একটা গো দুইটা করছিল, একজন আরেকটা দিয়ে দিছে, জমি দুইটা একটা দিয়ে দিছে, পাঁচটা থাকলে হেরে দুইটা তিনটা রাখছে, মিলাই দিলে দুইজনে চলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছিল রুহামাউ বাইনাহুম, একজনের প্রতি আরেকজনের আন্তরিকতা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, এই সাহাবায়ে কেরামদের ভিতরে একজন সাহাবী ছিল, নামটা আমার পুরো খেয়াল নাই। ওই সাহাবী যুদ্ধের ময়দানে, মুহাজির সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আনসারীকে বলে গেল, ভাই আমার স্ত্রীকে আপনার কাছে আমানত রেখে গেলাম, একটু দেখে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আমানত বলতে কি বুঝেন? আমাদের কাছে আমানত রাখলে তো বেড়াই খেতে বলে, ঠিক কিনা? ধরে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলে, যার ভিতর আমানতদারি নাই তার ভিতর ঈমান নাই। কথা বুঝছেন? যার ভিতর আমানতদারি নাই তার ভিতরে পরিপূর্ণ ঈমান নাই। তা আপনার কাছে একটা দিন আমানত আছে, এটা আপনি খাইয়ে লই শেষ, আছে না নাই? জোরে করে আছে না নাই? ও কবে রাখছো, এটা তুমি মুমিনা রাখছো নাকি তাও তো কইতারি না। এরকম লোক আসেনি? অন্যজনের আমানতের জিনিস নিজের মনে করে। আল্লাহ হেদায়েত দান করে। আরো জোরে করে আমিন। কষ্ট হইতেছে আপনাদের ভাইরা আমার। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর কয়েকদিন হয়ে গেল, শয়তান ওই সাহাবীর কানের মধ্যে গিয়া তার অন্তরের ভিতরে ধোঁকা দিতে থাকে আর বলতে থাকে, মুহাজির সাহাবীর যে বিবি রেখে গেল, ওই বিবিটা অনেক সুদর্শন, অনেক দেখার মতো সুন্দর, তুমি যদি কিছু নাই করো, একটা নজর তারে দেখে আসো, তোমার দিলটা ঠান্ডা হবে। জোরে কন্যা হুজুরে। শয়তান বাবা তার মধ্যে কুরচনা, কি বলে, কুমন্ত্রণা তৈরি করে দিলে, বারবার মনের ভিতরে আকাঙ্ক্ষা, কিছু না হোক একটু দেয়া হতো লাগবে। শয়তান অনেক কিছু পারে, যদি এখন পারেনি, কারণ আল্লাহর কাছে চাইয়ে দিয়েছে, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, আল্লাহ আপনি আমাকে সুযোগ দেন মানুষের অন্তরে যাতে গিয়ে ধোঁকা দিতে পারি। নাউজুবিল্লাহ। কোন ইওয়াসওয়াসু মানে ওয়াসা দিবে কি সুদুরিন নাস, মানুষের অন্তর। ঠিক কিনা? ধরে গাও, মন যদি ভালো থাকে শয়তান কিছু করতে পারবে না। ঠিক কিনা? শয়তান এইখান থেকে আপনার যত গুনাহের জিনিস এখান থেকে আবিষ্কার করে। কথা বল, ঠিক কিনা? আর এইটার সাথে সম্পর্ক হলো চোখের সাথে। কথা বুঝছেন? এই অন্তরের সাথে কানেকশন হলো চোখের সাথে। কিসের সাথে? জোরে বল, কিসের সাথে? চোখ ঠিক করবে মন ভালো থাকবে, চোখে বেজাল করবে মন খারাপ হয়ে যাবে। ঠিক কিনা? ধরে কর, এই চক্ষু দিয়ে বেগানার আরে দিক তাকাইলে মনের ভিতরে অসুস্থতা দেখা দিব। কথা কন না? ঠিক কিনা? যত জল্পনা কল্পনা শুরু হয়ে দিল। আর চোখ যদি আপনি নিচু করে হাঁটেন, চোখ মাটির দিক তাকা হাঁটেন, এই চোখ নিচের দিক তাকার কারণে আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। ঠিক কিনা? ধরে কর, শুধু রমণীর দিকে না, এই চোখ দিয়া যদি আপনি কুড়িপথের দিক যান, এত বড় গাড়ির মালিক, এত বড় গাড়ির মালিক, এই চোখ দিয়া যাওয়ার পরে মনের ভিতরে একটা কুমন্ত্রণা শুরু, হ্যাঁ এত টাকার মালিক কেমনে হইলো, আমার হইতে। কথা কন, ঠিক কিনা? তাইলে বোঝা গেল সবকিছুর মূল কথা চোখ থেকে শুরু হয়, তারপরে অন্তরে, তারপরে আপনার কর্মফল শুরু হয়। ঠিক কিনা? দেখো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমার চোখে নিচু করে নিচের দিক তাকায় তাকে হাঁটো। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী কখনো উপরের দিক তাকে হাঁটতেন না, আমার মাটির দিক তাকায় তাকে হাঁটতেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ হেদায়েত দান করেন, আমল করার তৌফিক দান করেন। ওই সাহাবী চিন্তায় পড়ে গেল,
বারবার চিন্তা করলো আমানতের খেয়ানত যদি করি আমার ঈমান শেষ। আল্লাহর নবী যদি শুনে তাহলে আল্লাহর নবী কষ্ট পাবে, কেন আমানতের খেয়ানত করলাম, আল্লাহর আদালতে কি জবাব দেব? এই চিন্তা বিক্রি করে আল্লাহর যুবক আনসারী সাহাবী ঘর থেকে বের হয় না। কিন্তু শয়তানের সাথে ধোঁকায় পারে না, শয়তান তাকে বারবার কুমন্ত্রণা দিতেছে, ধোঁকা দেওয়া শুরু করলো। ওই সাহাবী দিয়া ঘরের দরজা যখন আওয়াজ দেয়, দরজাটা খোলো। ভিতর থেকে আল্লাহর বান্দী জবাব দেয়, কেন তোমার ভাই না যুদ্ধের ময়দানে গেছে, তুমি আল্লাহরে ভয় পাও? এই কথা বলার পর ওই যুবক আনসারী সাহাবী দরজা খুলে না, বারবার তার কিছু ছাড়ে না, আওয়াজ দিতেছে। মহিলা অবাক হইয়া দরজা খুলে দেওয়ার পর ওই আনসারী সাহাবী ওই যুবতী মহিলা ওই মুহাজির সাহাবীর স্ত্রীর ডান হাতের মধ্যে যখন ধরলো, আর মহিলা চিৎকার দিয়া বলতে লাগলো, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহর জান্নাতকে ভয় পাও। এই কথা বলার পর ওই সাহাবী পাগলের মতো এমন এক দৌড় দিয়ে মদিনা ছেড়ে চলে যায়। মদিনা থেকে বহু দূর যাইয়া জঙ্গলার মধ্যে সিজদায় পড়ে কান্দে আর বলে, আপনার হুকুম আমি অমান্য করছি, আমানতের খেয়ানত করলাম, আমি গুনাহ করছি, দুনিয়ার কেউ দেখে না, ওই মহিলা আর আমি জানি। যতক্ষণ না তুমি মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি এইখান থেকে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে আসার পর আল্লাহর নবীর কাছে কোনো সংবাদ দেওয়ার আসল নৌচুর মনে কষ্ট পাইল। আল্লাহর নবীও কান্না শুরু করলেন, কেন সাহাবী এই কাজ করলো? কয়েকদিন হয়ে যাওয়ার পর আল্লাহর নবীর জিবরাইল এসে দাঁড়ায় দিলেন, তাড়াতাড়ি যান, যাইয়া বলেন ওই সাহাবীর তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবীর তওবার পরেই তওবার আয়াত নাযিল হইছে, ওইখান থেকে তওবার আয়াত শুরু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আগে তওবারই ছিল না, ওইখান থেকে তওবার আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ নবী ফজরের নামাজের আগে ঘোষণা দিলেন, কে আছো আমার ওই সাহাবীর কাছে সংবাদ পৌঁছাইবা, আমি তাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর দাঁড়ায় গেছে, আবু বকর দাঁড়ায় গেলে সব সাহাবায়ে কেরাম আমি সুবহানাল্লাহ কোন না। সংবাদ পৌঁছাইলে যদি জান্নাতের সুসংবাদ পাওয়া যায় তাহলে আর অসুবিধাটা কোথায়? আল্লাহর নবী জানাই দিলেন, আমার ওই সাহাবীর তওবা এমন ভাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দেওয়াকারীকেও আল্লাহ নাজাত দিয়ে দিবেন। আরো জোরে সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম ওই সাহাবায়ে কেরাম সব দৌড়া, কার আগে কে যাবে? আল্লাহ নবী হযরত আবু বকরকে জানা দিলেন, তুমি যাও। আবু বকর যাইয়া মদিনা থেকে বের হইয়া জঙ্গলায় তালাশ করতেছে, খুঁজতে খুঁজতে বহুদূর যাওয়ার পর লোকদেরকে জিজ্ঞাসা করলেন, কাউকে কি দেখছো নিশ্চয়ই কোনো মানুষ তওবার জন্য জমিনের মধ্যে পড়ে কান্নাকাটি করে? এলাকার সব মানুষগুলা জানাই দিল, ওই ব্যক্তি যখন কান্দে এমন একটা লোক দেখলাম, আজকে কয়েক মাস হয়ে গেল ওই জঙ্গলার মধ্যে সিজদায় পড়ে কান্দে। আল্লাহ যতক্ষণ না তুমি আমারে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না। আরো জোরে বল সুবহানাল্লাহ। হযরত আবু বকর দৌড়ে গিয়ে সাহাবী সিজদায় পড়ে কান্না করতেছে, আল্লাহর নবীর সাহাবী দেয়া বলা, আবু বকর ডাক দিয়া বলে, সাহাবী আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শুনে নবী জানাই দিয়েছে তোমার তওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, জান্নাতের সুসংবাদ। জোরে বল সুবহানাল্লাহ। তাড়াতাড়ি তুমি আমার সাথে চলো। এই কথা বলার পর সাহাবী বলতে লাগলো, ভাই আবু বকর, আমার নবীর কথা তো অমান্য করতে পারি না, তবে আমি তোমার সঙ্গে যাইতে পারি, তুমি যদি একটা কাজ আমার করে দাও তাহলে যেতে পারো। আবু বকর জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি কাজ? ওই সাহাবী বলতে লাগলো, দুইটা হাত আমাকে রশি দিয়া বাঁধো, গুনাহগারের মতো আমাকে অন্যায়কারীর মতো অপরাধকারীর মতো হাত দুইটা বাঁধিয়া তুমি আমাকে টেনে টেনে মদিনায় নিয়ে যাও, যাতে আমি আল্লাহর দরবারে বলতে পারি আবু বকর আমাকে আসামি বানায়া নবীর দরবারে নিয়ে গেছে।
আবু বকর এই কথা শোনার পর সম্ভব না, বাঁধতে পারবো না, আল্লাহ নবী আমাকে এই কথা বলে নাই, তোমার হাত বান্ধার মতো ক্ষমতা আমার নাই। সাহাবী বলতে লাগলো যাব না। এবার আবু বকর অপারক হইয়া তার হাত দুইটা যখন বান্ধা শুরু করলেন, আবু বকর হাতের রশির মধ্যে ধরে সামনের দিকে, সাহাবী মাথা নত করে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি গুনাহ করছি, তুমি যদি মাফ না করো দুনিয়ার শাস্তি আমার জন্য যথেষ্ট, তারপরও পরকালে শাস্তি দিও না, সহ্য করতে পারবো না। জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের আযাব, জাহান্নামের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা কাঁদে আবু বকর টাইনা যখন মদিনার মসজিদে নববীর সামনে নিয়ে যায়, তখন মাগরিবের নামাজে আল্লাহর নবী দাঁড়ায় গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন নামাজে দাঁড়ায় যাওয়ার ওই সাহাবী আবু বকরের পিছনে নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুল তাকাসুর যখন তেলাওয়াত শুরু করলেন, আলহাকুমুত তাকাসুর যখন আয়াত করলেন, ওই সাহাবী এমন বিকট জোরে চিৎকার দিলেন, আশেপাশের সব সাহাবায়ে কেরাম দৌড়ায় ভয় পেয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। হাত্তা দুরতুবুল মাকাবির যখন বলো সাহাবী আমার এমন জোরে চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে যায়। নামাজ শেষ করার পর আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন কে এমন বিকট করে কান্না করলো, আওয়াজ করে চিৎকার দিল? সাহাবায়ে কেরাম পিছনের দিক তাকায় দেখলো ওই সাহাবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সালমানে ফারসিরে জিজ্ঞাসা করলে তাড়াতাড়ি দেও সে লোকটা ঠিক আছে নিয়ে সালমানে ফারসি তার হাত পরীক্ষা করে দেখলো আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে নাই, আল্লাহর বান্দা জান্নাতে রওনা করছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিয়া তার কপালে সুমা দিয়া বলে সাহাবী রে, আল্লাহ রাব্বুল আলামিন তোর তওবা কবুল করছে, আল্লাহ তোরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম তওবা এমন ভাবে করো, কারণ তুমি হাত দিয়া কত গুনাহ করছো, পা দিয়া কত গুনাহ করছো, জবান দিয়া কত গুনাহ করছো, অন্তর দিয়া কত গুনাহ চিন্তা করছো। নবীর রাসূল যখন হয়ে যায় দুনিয়ার রাজপ্রাসাদের দরজাগুলা বন্ধ হয়ে যায়, দুনিয়ার মানুষের সব দরজা বন্ধ হয়, কিন্তু তোমার মালিক আসমান জমিনের মালিক আমার মালিকের আল্লাহর রহমতের দরজাগুলা, সব রহমতের দরজাগুলা টাস টাস করে খুলে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে দেয় আব্দুর রহিম, আমার কাছে ক্ষমা চা, কত অন্যায় করছো, কত গুনাহের কাজ করছো, কত অন্যায় করছো, আমি আল্লাহ তোরে নামাজের জন্য কত ডাকছি, তোরে কত ময়দানে ডাকলাম, আমি তোরে জুমার ময়দানে ডাকলাম, আমি তোরে তাহাজ্জুদের বিছানায় ডাকলাম, তুই ডাকে সারা দেশ নাই, আর কত গুনাহ করবি, আর কত আমি তাড়াতাড়ি উঠি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া তওবা চোখের পানি ফেলায় আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তোরে মাফ করে দিব, তোর জন্য তো জাহান্নামের আগুন তৈরি হয়ে গেছে, সহ্য করতে পারবি না, জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব না, জাহান্নামের আগুন বড় কঠিন, সাপ বিচ্ছু ধ্বংস সহ্য করতে পারবি না। তাড়াতাড়ি উঠি আমি আল্লাহর দরবারে তওবার চোখের পানি ফেলা কান, আমি আল্লাহর কাছে কি চাবি চা, তুই আমার কাছে ধনী হওয়ার জন্য চাস, আমি তোরে ধনী বানায় দেব, তুই অসুস্থ হয়ে গেছো আমার কাছে বল, তোর অসুস্থতা দূর করে দেব। এরই আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে সন্তান যদি অন্যায় করে দিনের বেলা বাইরে ধরে মা বাবার ধরে বাড়ি যাইতে পারে না, রাত যখন গভীর হয়ে যায় সন্তান আস্তে আস্তে বয়ে বয়ে তার বাড়ির দরজার কিনারে যায়, গিয়া দরজার ভিতর তাকায় দেখে ভিতর থেকে দরজাটা বন্ধ দেখা যায়, ওই সন্তান দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় ডাকতে আস্তে আস্তে ডাকতে, মা দরজাটা খুলে দাও, দরজাটা খোলো।
মা ডাকের জবাব দেয় না, সন্তান আবার ডাক দেয়, মা দরজাটা খুলিয়ে দাও। মা ডাকের জবাব দেয় না, আবার সন্তান তখন ডাক দেয়, মা দরজাটা খুলো, যদি না খুলো জংলা কানি বাঘ আমাকে কে ফেলবে রে মা। এই কথা বলার পর মা দরজা বন্ধ করতে থাকতে পারে না, দরজাটা টাস করে খুলিয়া দিয়ে দৌড়ে আসিয়া সন্তানের বুকের সাথে জড়ায় ধরে কান্দে আর বলে, খোকা সারাদিন দিনের বেলা বিভিন্ন কাজ করছো, তুমি আমার কথা শোনো নাই। তোমার বাবারে পাঠাইছি, তোমার খবর পাই না। তোমার বাবাও দুপুরে খাই নাই, আমিও খাই নাই। রাতের বেলা তোমার বাবা না খেয়ে ঘুমায় যায়, আমি মাও বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। তোমার বাইরে রেখে তোমার বাবা ঘুমাতে পারে, তোমার ভাই ঘুমাতে পারে, তোমার বোন ঘুমাতে পারে, কিন্তু আমি মা তোরে বাইরে রেখে কেমনে ঘুমাই? তুমি যখন আমাকে মা বলে ডাক দিছো, আমার অন্তরের মধ্যে মায়া দোষ মারছি। আমি অপেক্ষায় ছিলাম, দেখি আবার তোর ভিতরে অনুশোচনা হয় কিনা, আবার আমাকে ডাক দিসনি। তুমি তো যখন দ্বিতীয়বার ডাক দিলি, আমি মা শুনছি, কিন্তু ইচ্ছাকৃত ভাবে জবাব দেই নাই। তুই যখন আমাকে বলছিস, মা দরজা যদি না খোলো জঙ্গলার মা খেয়ে ফেলবে, আমি মা জীবিত থাকতে আমার সন্তানকে জঙ্গলার মা খেয়ে ফেলবে, না কেমন করে হয়? এই জন্য আমি মা করে থাকতে পারি না, তোরে আমার বুকের সাথে জড়াই নিয়ে গেলাম। ও দুনিয়ার জমিনে আব্দুর রহিম আব্দুল সাত্তার কত গুনাহ করে করে আল্লাহর দরবার থেকে দূরে সরে গেছো। গভীর রাতে উইটা আল্লাহর দরবারে কান্দো আর বলো, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, তোমার তৈরি জাহান্নাম নামক বাঘ আমাকে কে ফেলবে? তোমার প্রতি একটু মায়াও লাগবে না, দয়াও লাগবে না। আল্লাহর দরবারে কাঁদতে থাকো, আর আল্লাহ নাই কল বান্দা, আমি আল্লাহ থাকতে তোর কেমনে জাহান্নাম খাবে? আয় বান্দা, আমি আল্লাহ রহমতের কোলে উঠাই দিলাম। আমার নাম না গফফার, আমার নাম না রহমান, আমার নাম না রহিম। আমার কাছে ক্ষমা চাইছ, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ও আমার যুবক ভাইরা, জীবনে কত গুনার কাজ করছো, কত অন্যায় করছো, এখনো সময় আছে আল্লাহর দরবারে গুনাহের জন্য তওবা করো, ক্ষমা চাও। আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়ার পরে তুমি ওলি হইয়া আল্লাহর মাহবুব বান্দা হইয়া আল্লাহর দরবারে যাইবা। দুনিয়াতে যত দোয়া করবা, আল্লাহ তোমার প্রত্যেকটা দোয়ারে কবুল করে নিবে। জোরে কোন আমিন। তওবা করব ইনশাআল্লাহ, জোরে করে আমিন। তওবা কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা। কয়টা শর্ত? এই তিন শর্ত যেই তওবার মধ্যে পাওয়া যাবে, এই তওবা আল্লাহর কাছে কবুল হবে। এক নাম্বার হলো বিগত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, আল্লাহর জীবনে গুনাহ করব না, মাফ করে দেন। আর ওয়াদা করতে ভবিষ্যতে গুনাহ করব না বলে অঙ্গীকার করা লাগবে, এবং বিগত গুনাহের জন্য লজ্জিত হওয়া লাগবে। কথা বুঝছেন? বিগত গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে, দ্বিতীয় হলো লজ্জিত হওয়া লাগবে, ভবিষ্যতে করবেন না বলে অঙ্গীকার করা লাগবে। এই তিনটা কাজ যেই তওবার মধ্যে পাবেন, ওই তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার আজমতের কসম, আপনি আমাদের সবার গুনাহগুলো মাফ করে দিয়ে বাড়িতে ফিরে এলেন।